লক্ষ্মীপুরে অসহায় ব্যক্তিকে খাবার দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ বাবুল নামের এক সরকার কর্মচারী ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মারধরের এক পর্যায়ে বাবুলকে ছুরিকাঘাত করা হয়। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই দম্পতিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতে বাবুলের স্ত্রী রুবি আক্তারের বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে আরও 4 জনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জুয়েল শান্ত তাদের বাবা ইসমাইলকে খবর দেন। প্রায়ই তারা তাকে মারধর করেন। ইসমাইল প্রায়ই বাবুলের বাড়িতে গিয়ে খুঁটিনাটি কাজ করে দেন এবং খাবার খান। এর জের ধরেই ঘটনার সময় বাবুল বাড়ির সামনে চায়ের দোকানে গেলে পরিকল্পিতভাবে তারা হামলা চালান। চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে গেলে রুবিকেও তারা মারধর করেন। এক পর্যায়ে তারা বাবুলের কপাল সহ শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশে কাজ করছে বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ। বাসার দিকে আসেন, দোকানে ছিল সবার সাথে বসার। তারপর আমি নিজে বলাতে আসছি, আর সে আমার সাথে যাওয়ার সময় রাস্তায় দোকান থেকে বাইরের পরে অন্ধকার জায়গার মধ্যে 4-5 জন মিলে আসে। রাসেল, তারপরে শান্তা, জুয়েল আর রাকিব। আমি 4 জনকে চিনি, আর গুলোর আমি চিনি না। কিশোর গ্যাংয়ের সদস্য, ওদের বা 17-18 এরকম। কি করছে ওরা সমান আমার স্বামীকে মারতেছে, আমি চিলেতেছি, কেউ আইতেছে না। পরে লাস্টে সবাই এসে পাশের বাড়ির ফেলোসেল এর পরিবার মারা যাওয়ার পর থেকে এর ঘরে ছেলের 2 ছেলে 1 মেয়ে, ছেলে মেয়ে ঘরে জায়গা দেয় না। তো আমার টুকটাই কাজ কাম করে, আমি হেরে সকালবেলা নাস্তা করে দুপুরবেলা খাওয়াই। এখন হেরা করতেছে যে আমরা আর বাপরে খাওয়ান কা, আমরা যুক্তি করে না, এরা কোনো যুক্তি পরামর্শ দিই না, কে খুশি জিগা এই কত কিছু এলো ভাতারি আমার এরা অন্ধকার জায়গার মধ্যে 5-6 জন মিলে স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।